আর কার নসিবে কি আছে বলা যায় না। সারা জীবন মূর্তির পূজা করলো, রাজার পায়ে ধরলো, আর কাজা গরিবে নামাজের সামনে যায়া রাম রাম বলা বইলা যায়া রহিম রহিমের জিকিরে তাল তুইল্লা বলাইছে। এবার কাজা গরিবে নামাজকে তুমি রহিম রহিম বলতেছো, আর কয়েন না গো হুজুর, আমি আর রাজার কাছে যাইতাম না, আমি ওই চরণের দাসের যোগ্য নয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ মঈনুদ্দিন, ও মঈনুদ্দিন দরবেশ, আমি আর রাজার কাছে যাইতাম না। কি খেলা দেখাইলেন আপনার সামনে, আবার পরে আমি আসলাম রাম রাম কইতাম, আপনার দেখা রাম রাম বইলা গেছি। যারে দেখা রাম রাম বইলা যায়, যারা দেখলে রহিম রহিমের তাল উইটা যায়, এটাই আসল পথ, এটাই হলো সঠিক পথ। আমি আর যাইতাম না, আমারে কালিমা পইরা মুসলমান বানাইয়া আপনার চরণের খাদেম বানাইয়া দে। হরি অন্তরিলাই গাছে আগুন, পানি দিলে নিবে না জ্বালা, জালা জোরায় না রে, জালা জোরায় না, জালা জোরায় না রে। ওগো যার জ্বালায় কে সে জানে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। পাইতাম যদি মনের কথা খুইলা কইতাম গোপনে। এই কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে। এতদিন ওয়াজ করে গেছি এক লাইনে, আজকে বেলায়েতের লাইনটা ধরছি বাজান, কারণ বেলায়েতের লাইনে ওয়াজ দরকার আছে, কথা কোন ঠিক না বেটি? একবার নামাজের ওয়াজ, একবার কবর ওয়াজ, একবার মেরাজের ওয়াজ, আজকে ধরছি বাজান বেলায়েতের ওয়াজ, কথা কোন ঠিক না বেটি? আপনার কি কষ্ট হইতেছে বাজান? আরে ভাইতাম যদি মনের কথা কইলা কইতাম গোপনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। এই যুবক ভাইরা আসেননি আপনারা আজকে? আসেননি? আসেননি? তাহলে হাত নামায়, হাত নামান। একটা লোক কোন হুজুর, আমি বেলায়েতের ওয়াজ শুরু করলাম, একটা লোক বাজান, আমি কিন্তু চশমা পরি না, বারবার খুলতেছে, আমার একটা তেলাঙ্গা বাড়িছে বাজান চোখের ভিতরে, চাইতাম পারি না বাজান, গত রাতের থেকে দইরা এমন মোটা হয়ে গেছে চোখের গোড়া, আর বেদনা কারক আমি চাইতাম পারতেছি না। আমি যে ওয়াজ করতেছি আমার খুব পেইন লাগতেছে এই চোখের গোড়ায়, এরপর আমি চিল্লাইতেছি, ওই যে গোয়াইরে হাত চজ্জে আস্তে ওয়াজ করতারি না, জোরে ছাড়া বাপ লাগে না, আর মরলে মরে যাবো গা, কার লাগে কণ্ঠ রাখতাম, যা আছে সব দেলাম, বেলালের মতো ফইরা মরে গেলে গা আমার জীবন ধন্য হয়ে যাবো। কথা কোন ঠিক না বে ঠিক বাজান? তাইলে একটু সামনে যাওয়ার আগে একটা কথা কইয়া যায় বাজান, ফিলিস্তিনের লেগে দোয়ার দরকার আসেনি বাজান? ফিলিস্তিনের জন্য দোয়া না কইরা কেডা কেডা যাইবেন গিয়ে একটু হাত তোলেন বাজান। যা বাইরে না, ফিলিস্তিনের লেগে দোয়া না করে যাবে গা? ও ফিলিস্তিনে যাইবো। আচ্ছা তাইলে আমরা সবাই ফিলিস্তিনের লেগে দোয়া করবো, এটাই তো? দোয়া না করে আমরা কেউ যাইতাম? আল্লাহ রাব্বুল আলামিন সব ক্ষমা করে দিবেন। তিন শ্রেণীর মানুষকে আল্লাহ কখনো ক্ষমা করবে না। এক নম্বর হলো যারা আমার আল্লাহর সঙ্গে শিরিক করে, দুই নম্বর যারা মা বাবার সঙ্গে অবাধ্যচারণ করে, তিন নম্বর হলো যুবক যারা বান্দার হক নষ্ট করে, এরা কখনো, এদেরকে আমার আল্লাহ কখনো ক্ষমা করবে না। আল্লাহর ওলি যারা হয়েছে এরা আল্লাহর সঙ্গে শিরিক করে নাই, মা বাবার মনে কষ্ট দেয় নাই, আরেকজনের হক মাইরা খায় নাই। আমার সমাজের ভিতরে হক মাইরা খাওয়ি না আছে না নাই? আর জোরে গো না আছে না নাই? জমিনে যাইয়া দেখেন কোদাল দিয়ে আরেকবারে ক্ষেতের আইল কাটতে কাটতে 14 বিঘা কইরা বালায়, ক্ষেতের মধ্যে যাইয়া দেখেন সাথীর দাসা দিয়া ছিদ্র কইরা আরেকবারের ক্ষেতের পানি লইয়া যায়। কথা বলেন বাবা ঠিক না বেটি? হাসতে হাসতে মানুষ বান্দার হক নষ্ট করতেছে, হাসতে হাসতে মানুষ বান্দারে ঠকাইতেছে। দেখবেন দাড়ি পাল্লা দিয়া মাল আনতে যান, কাইল্লাঙ্গুলের মুরসা দিয়ে আপনারা ঠকাই দিছে। আপনি মাছ কিনতে যান, পানি সহকারে মাপ দিয়ে আপনারা ঠকাইয়া দিছে। অথচ ওরা বুঝে না দুনিয়াতে যদি কেউ কাউরে ঠকাইয়া দেয়, আমার আল্লাহর কাছে গিয়ে সে মিজানের পাল্লা হালকা হয়ে যাবে। কথা বলেন বাজান ঠিক না বেটি?
আল্লাহর জমিনে চইলা লা তামশি ফিল আরদি মারহা, এই জমিনে চইলা অহংকার করা যাবে না। এই জমিনের মাথা যে শুয়ের মাথাটা যে জায়গায় পড়ে, এই শুয়ের মাথা যেই জায়গায় পড়ে, এই জায়গার মালিকও বাজান আপনি না। কারণ এই দুনিয়ার দরাদামে নিরঙ্কুশ ক্ষমতার মালিক হলো একজন। জবান খুলে বলেন তিনি কে? এই জন্য আপনি দাগ নম্বরের মালিক, আপনি বিএসের মালিক, জমিনের মালিক হাকিকতে আমার আল্লাহ। মাটির মালিক পৃথিবীর কেউ না, একমাত্র আপনি দাগের মালিক। এই দুনিয়ায় জমিন বলো আসমান বলো সব বানাইছে একজন। জবান খুলে কোন তিনি কে? আল্লাহ এত সুন্দর আসমানটা বানাইছে ও বান্দা, 7টা আসমান আল্লাহ বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। বন্ধুরে, ও যুবক ভাইরা, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, এই জমিন থেকে আমাদেরকে চিরদিনের জন্য চলে যেতে হবে। ওই দিন আমি দেখলাম একটা গুরুস্থানে একটা কবর এক সাইডে ভাঙিয়া গেছে, বাঁশের ফাঁক দিয়ে কবরটা ছিদ্র হয়ে গেছে। ওই ছিদ্র দিয়ে একটা কুকুর ভিতরে ঢুকছে, ঢুইকা কবর থেকে বাইর হইছে। বাইরে হওয়ার সময় দেখলাম একটা হাড্ডি কামড় দিয়া লইয়া বাইর হইছে। আর একজনে ভিডিও করছে, হাড্ডিটা কামড় দিয়া লইয়া কবরস্থান দিয়ে হাইটা যাইতেছে। আর আমি মনে মনে ভাবলাম এটা কোন জায়গার হাড্ডি হইতে পারে? শরীরের ভিতরে যে এই জায়গায় গোশত বেশি থাকে এটা ওই জায়গার হাড্ডি, এটা হলো রানের হাড্ডি। এই জায়গার মধ্যেই তো মানুষের গায়ের সবচাইতে বেশি গোশত থাকে। এই হাড্ডিটা পড়ে আছে। আমি মনে মনে ভাবলাম এই হাড্ডির উপরে তো এতগুলা গোশত ছিল, এই গোশতগুলা গেল কয়? আর বুঝতে বাকি নাই, গোশতগুলো হাড্ডি থেকে খুলে গেছে। গোশতগুলো হাড্ডি থেকে খুলে পড়ে গেছে। কোথায় গেছে, কিভাবে গেছে রে? ও যুবক, ও খাটোরার বাবা, আমরা তো ভালোই 3 বেলা খাইতেছি, কিন্তু কবরে যারা আছে তারা কি অবস্থা আছে জানি না। এই রানের হাড্ডিটারে কুকুরে কামড় দিয়া লইয়া বাইরে রইছে। আর আমরা কি আছে রে বেডা, কবরে গেছে কেমনে, লাশটা পড়ে আছে আমরা জানি না রে বাবা। এই জন্যই তো যুবক আমার বারবারে বলতে গয়, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রোজ, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘরখানা যার জমিদারি, আমি বাইনা তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কয়, আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হয়েছে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, তাকি নাই মিলে না সয়, আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক নয়। আহায় আমি তো সেই ঘরের মালিক নয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?
আই রে কি আছে আমার, শ্রোতার তো অভাব নাই, প্যান্ডেলে জায়গা নাই, মরার সময় দেখবা পাশে কেউ নাই, কবরে যাইয়া দেখবা পাশে কেউ নাই, আপন জন তো অভাব নাই, কবরে গিয়ে দেখবা কবরের কষ্টের ভাগ নেওয়ার কেউ নাই রে বাজার। এ বাবা নীরব হয়ে গেছো কেন? ও বুঝছি আপনার আব্বা বুঝি কবরে শুয়ে রইছে। নীরব হইয়া গেছেন কেন? আপনার দাদা বুঝি কবরে শুয়ে রইছে। একদিন আপনিও তো কবরে চলে যাবেন রে বাবা। আল্লাহর হাবিব বলেন 3 শ্রেণীর মানুষের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। এক শ্রেণী হলো যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, শিরিককারী যারা করে তাদেরকে মুশরিক বলা হয়। এই মুশরিকদেরকে আমার আল্লাহ ক্ষমা করবে না। আপনারা জবান খুলে বলেন আল্লাহ কি 2 জন না 1 জন? এই ওয়াহাদানিয়াতের বাণী নিয়ে ওই ভারতীয় মহাদেশে একজন সাধক আসছেন, দরবেশ আসছেন। যেই দরবেশে আমার নবী রওজা পাকের মধ্যে ঘুমায়া ছিলেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখেন আমার রাহমাতুল লিল আলামিন আমার নবীর ঘুমের ঘরে হাজির হইয়া গেছে। আমরা নবী দেখতে চাই কি চাই না? ওই দরবেশ বলে আমি ঘুমায়া গেছি, আমার নবী আমার ডাক দিয়ে পাগলা এমন একটা জায়গায় যাইবা যারা মুশরিক, ওই জায়গায় যাইয়া তুমি পীরিতের দাওয়াত দিবা, শিরিক থেকে বাঁচাইয়া পীরিতের দাওয়াত দিবা। মানে হলো আল্লাহর দিকে আহ্বান করবা, নবীর দিকে আহ্বান করবা। ওই দরবেশ বলে ইয়া রাসূল আল্লাহ নবী গো, এই দেশটা তো অনেক দূরে, আমি তো চিনি না দেশটা কোথায়। আল্লাহর হাবিব বলেন এ পাগলা আমি তোমার একটা রুট ম্যাপ দিতেছি, এই রুট ম্যাপ নিয়ে তুমি সেই দেশে চলে যাইবা যেই দেশে একটা লোক আল্লাহ ডাকার মতো নাই, একটা লোক নবী ডাকার মতো নাই। ওই জায়গায় তুমি যাইবা, কোরআনের ওই আয়াতটা প্রেজেন্টেশন করবা, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহর দিকে তাদেরকে ডাকবা, হিকমতের মাধ্যমে ডাকবা, সুন্দর কথার মাধ্যমে ডাকবা। ওই দেশের মধ্যে যাওয়া লাগবে। এবার দরবেশ বলে আমি ঘুমের ঘরে নবীর স্বপ্নে দেখলাম। আমার নবী বলে মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কা ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি রাওয়াহুল বুখারী। আমার নবী আপনার নবী বলে যে ব্যক্তি আমি নবীর স্বপ্নে দেখলো সে যেন আমি নবীর সব বাস্তবে দেখলো। কারণ শয়তান মা বাবার সুরত ধরতে পারে না, মা বাবার সুরত ধরতে পারে, ভাইয়ের সুরত ধরতে পারে, কিন্তু আমি নবীর সুরত শয়তান ধরতে পারে না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? যা ও নবী গো, নবী গো, নবী গো, আমি তো চিনি না। নবী বলেন আমি তোমার রুট ম্যাপ দিলাম, এই রুট ম্যাপ অনুযায়ী তুমি যাইবা। দাওয়াত শুধু একটাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। বলো নূর মুহাম্মদ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বন্ধু আমার, ওই দরবেশ বলে আমি নবীর স্বপ্নে দেখলাম, আমার নবী আমার রুট ম্যাপ দিছে। আমার স্বপ্নে দেখার পর আমার ঘুমটা ভাঙা গেল। আর আমি স্বপ্নে দেখছিলাম আমার নবী আমার রুট ম্যাপ দিয়া আমার হাতের মধ্যে একটা আনার ফল দিয়া গেছে। জোরে কোন কি ফল? এই আওয়াজে মানি না, জোরে কোন কি ফল? দরবেশ বলে আমি ঘুম থেকে উঠলাম, আমি ওইটা দেখলাম আমার হাতের মধ্যে আনার ফল দেখা যায়।
দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। নবীরে দেখতে চাই কি চাই না? নবীরে দেখলে জাহান্নামের আগুন কি হয়ে যায়? আরো জোরে বলো, কি হয়ে যায়? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্নে দেখাইয়া দিয়ে চলে গেল। এবার হযরত ওই দরবেশে আসতে আসতে নবীর রুটম্যাপ অনুযায়ী ভারত উপমহাদেশের মধ্যে আসলো। আয়েশা দেখতেছে একটা লোকও নাই যে আল্লাহর জিকির করবে, সবাই একজন লোকও নাই আল্লাহর জিকির করবে। কিন্তু খাজা গরিবে নামাজ ওই দরবেশের নাম মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, তিনি ভারতবর্ষে আসলেন, কোন সৈন্য টৈন্য নিয়ে আসে নাই, কোন অস্ত্র নিয়ে আসে নাই। তিনি আইসাই ওই যে রাজা বাদশা যারা আছে ওই বাদশাদের কাছে আইসা ওই একটা উট রাখার জায়গা ছিল, ওই উট রাখার জায়গার ভিতরে উনি আস্তানা বানাইছে। ওই রাখালরা বাদশার কাছে ডাক দিয়া কয় আমাদের উট রাখার জায়গায় ওই বাদশা এখানে বসবাস করা শুরু করলো। এবার রাজা ডাক দিয়া কয় না না, এটা উট রাখার জায়গা, এখানে কোনো দরবেশ থাকতে পারবে না, তারে এখান থেকে বের করে দাও। আপনারা জবান খুলে কোন আল্লাহর ওলিদের সঙ্গে আমার আল্লাহ আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই? হাইরে ও কাটুরার বাবা, খরকির বাবা, বরগের বাবা, নোয়াফারের বাবা, ইটাগোলার বাবা, শাহপুরের বাবা, এরপর হইল বেজুরার বাবা। খুব সেন্সিটিভ জোন। আরে বাপরে বাপ, একটা লোক নাই আল্লাহ ডাকবে, কি জায়গায় কি খেদমত করছে ওলি আল্লাহরা। আর ওলি আল্লাহর মাজার বাঙ্গার কথা কো, ঠেংরি বাঙ্গল লাগেনি? বাবা শাহজালাল যদি এই দেশে নাই তো ধুতি কাপড় পরতাম মিয়া। যারা কোন তোমরা ধুতি কাপড় পরতা, কথা কোন ঠিক না বলেন? লেংটি পরতা। কথা কি সত্য বলছেন মিথ্যা বলছি? এই টিকটক মৌলবীর যন্ত্রণায় ফেসবুক আহত, ইউটিউব নিহত, গুগল পুরো আইসিইউতে আছে। এই টিকটক মৌলবীদের টুকটাক কথাই যখন সমাজের মানুষের ঈমান ধ্বংস করে, এদেরকে ঠিকঠাক করতে গেলে তাহিরির মতো বক্তার দরকার আছে। আপনার কারণে আমি গরম কথা কই, অত্যন্ত গরম কথা কইছি আমি বাইলে বাইলে কইছি, যখন উপরে ফিরে দেখো তুমি ছেড়ে দিমু আমার মন্দ কো যাই কয় মাইনা নিমু। নুন খাইলে গুণ গাউন লাগবো নি? কথা কনা গাউন লাগবো নি? যে নুন খাইয়া গুণ গায় না, এটার কিতা আপনার এলাকাতে? হ্যাঁ, না নিমুখ খারাম কইটা রে, হ্যাঁ মুনাফিক বিয়োগ কোথা কিতা কস না কস বালা করে কস সাদা ক এ বালা সরকার আলোচনা শুরু করছে না। মুনাফিক মুনাফিকদের ফর সাবজেক্ট যে নুন খায় গুণ না, ডাইরেক্ট কস না নিমুখ খারাম, এ মাইনসার জাতই না। আচ্ছা ফাউড়ে আ যাবো সরাই বসে সামনে বাপ দা মনে আল্লাহ আকবার জোরে কোন না গেলে মিয়া বাজার আমার কথা কি রাগ করছেন আপনারা? আরে বাবা শাহজালাল 360 আউলিয়া 360 আউলিয়া আমাদের দেশের জন্য রহমত কিনা বলেন? এই জন্য এত আউলিয়া পাইছি দিক কই এলাকার মানুষ নবীর পাগল বেশি, আর অন্য সাইডে আউলিয়া কেরম কম গেছে দিক এইটির ভিতরে ঢুকছে ভাইরাস।
মাঝে মাঝে শৈল সে তুটে জায়গা আমার বাইক তো কিন্তু বুঝাই দিয়েছে ইত্যেন নামাজও এরপর বললে জায়গা মেজাজটা খারাপ হয়ে যায় ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কম মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারবে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে স্বয়ং আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করছে। আমার করোনার মধ্যে মাহফিল মিস হইছে না, নির্বাচনের একদিন আগে মাহফিল করছি, নির্বাচনের পরের দিনে মাহফিল করছি, কোনো মিস্টিস নাই। কিরে আমরা ওলি আল্লাহর পক্ষে আছি? এটার ভিতরে একটা রহমত আছে না নাই? আছে কিনা বলেন? দরবেশে কয় রাজা কয়ান থেকে তুইলা দে, দরবেশে কইতেছে উঠে যেতাম গা, আচ্ছা গেলাম গা, উঠটি বই বই হ্যাঁ কহ তাহলে উঠ যে বইব আর উঠতো না কইলাম জায়গা আমি রাতে 3টার পরে পড়লে বুঝলা হইলে কিতা কইতেছে আজকে। হ্যাঁ আওয়াজ বুঝতে অসুবিধা হইতেছে? ওলি আল্লাহর মুখ দিয়া যেটা বাইরে জায়গা এটা যদি ফেরত জায়গা তৈলে ওলি আল্লাহ কলঙ্কিত হইলে তার হুকুম থাকে না, তখন আল্লাহ ওলি আল্লাহর জবানের মধ্যে বরকত দেয়া দেয়, তাদের জবান আল্লাহর কুদরতি জবান হয়ে যায়, তাদের হাত আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, তাদের পাক আল্লাহর কুদরতি কদম হয়ে যায়। মারহাবা জোরে কর না কেন? নামাজি বানায়া দেন, রোজাদার বানায়া দেন, আল্লাহ সবাই নেশা থেকে আপনি বাঁচে রেখেন। আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দিয়া দেন, যারা গাড়ি গুড়ি চালায় রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে রাখেন, আর মরণের কালে জবানে মধুর কালিমা জারি করে দিও। আল্লাহ প্রবাসীরা দোয়া চাইছে, আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহ মেহেরবানি করেন, আমাদের সবার দোয়া আপনার দরবারে কবুল করে নেন। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, আজকের মাহফিল কবুল করুরি তোমার নূর নবীর খাতিরে, মরণের কালে জবানে মধুর কালিমা জারি করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।